আমির শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলার হুজুরের দরবারে 21, 22, 23 ফাল্গুন ইসালে সওয়াব হয়। আগামী আসছে রমজানুল মুবারক মাসে 21, 22, 23 ফাল্গুন ইসালে সওয়াবে মুজাদ্দিদুজ জামানের দরবারে সুদূর মদিনা থেকে আল্লাহর নবী নূর নবী আমার হাবিবুল্লাহ ফুরফুরা জমিনে রুহানি হালাতে হাজির হয়ে যা। আরো জোরে বলে ও 21, 22, 23 ফাল্গুন লক্ষ লক্ষ মানুষের জামায়াত হয়, লক্ষ লক্ষ মানুষের ভিড় হয়, লক্ষ লক্ষ মানুষের জামায়াত হয়। 21, 22, 23 ফাল্গুন ইসালে সওয়াবে আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান কুতুবুল আলাম আমির শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ভক্ত মুরিদরা সবাই চলে আসেন। আমাদের বসিরহাটের বড় মাওলানা আল্লামা হযরত রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক বসিরহাটের বড় মাওলানাকে বড় দরজার ওলি বানিয়েছে। আল্লাহর ওলি বসিরহাটের বড় মাওলানা আল্লামা হযরত রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি আমার মুজাদ্দিদুজ জামানের কাছে আসেন, আমার মুজাদ্দিদুজ জামানের কাছে আসেন। মুজাদ্দিদুজ জামান বলেন, ও বাবা বড় মাওলানা, আপনি আমার কাছে যখন আসেন খালি পায়ে আসেন, আপনি আমার কাছে যখন আসেন খালি পায়ে আসেন। বসিরহাটের বড় মাওলানা আল্লামা হযরত রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি ওই সময় বলতে লাগলেন, মাথাটা হ্যাট করে বড় আদবের সঙ্গে বলতে লাগলেন, ও গো আমার পীর, ও গো আমার মুর্শিদ, ও জামানার মুজাদ্দিদ, আপনি যে আমার পীর, আমি হলাম আপনার মুরিদ। আপনার দরবারে আমি যখনই আসি জুতো পরে আসি না, আমি বসিরহাটের বড় মাওলানা খালি পায়ে হেঁটে হেঁটে বসিরহাটের জমিন থেকে ফুরফুরা জমিন এসে হাজির হয়ে যা। আরো জোরে বলে আল্লাহর ওলি বসিরহাটের বড় মাওলানা হুজুর আমার দাঁড়িয়ে রয়েছেন। আমার মুজাদ্দিদুজ জামান কুতুবুল আলাম আমির শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বললেন, ও বাবা বড় মাওলানা, আপনার সঙ্গে কি আমার নবী পাকের দিদার হয়েছে? বসিরহাটের বড় মাওলানা আল্লামা ওই সময় বললেন, হুজুর না না, আল্লাহ নবীজির সঙ্গে আমার দিদার হয় নাই। বসিরহাটের বড় মাওলানাকে আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বললেন, ও বাবা বড় মাওলানা, নামাজের খালাতে বসো বাবা, চোখ দুটো বন্ধ করো বাবা, নামাজের হালাতে বসো বাবা, চোখ দুটো বন্ধ করো বাবা। বাবা বড় মাওলানা, আমি যতক্ষণ না পর্যন্ত আপনাকে চোখ বন্ধ চোখ খুলতে বলবো আপনি ততক্ষণ পর্যন্ত চোখ খুলবেন না। বসিরহাটের বড় মাওলানা আল্লামা হযরত রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি ওই সময় দেখতে পাওয়া যায়, ওই সময় দেখতে পাওয়া যায় বসিরহাটের বড় মাওলানা কিছু সময় পরে আমার দাদা হুজুর পীর কেবলা বললেন, ও বাবা বড় মাওলানা, এইবারে চোখ দুটো বন্ধ থেকে খোলো তো দেখি বাবা। আল্লাহর ওলি
মাইহিন হযরত রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি আর দেরি নয় চোখ দুটোকে খুললেন। আল্লাহর ওলি বসিরহাটের বড় মাওলানার চোখ দিয়ে টপ 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 করে পানিগুলো গড়িয়ে পড়ে। আল্লাহ দাদা হুজুর পীর কেবলা জিজ্ঞাসা করলেন, ও বাবা বড় মাওলানা, কাঁদছেন কেন আপনি? কি হয়েছে আপনার? কাঁদছেন কেন আপনি? কি হয়েছে আপনার? বসিরহাটের বড় মাওলানা আল্লামা গীর হযরত রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি বললেন, হুজুর আপনি চোখ দুটোকে বন্ধ করতে বললেন, চোখ দুটোকে খুলতে বললেন। ওই মাজায় ফাঁকা টাইম যেটা, ওই টাইমের ভিতরে স্বয়ং মদিনাওয়ালার সঙ্গে আমি রুহুল আমিন আমার সঙ্গে 7 বার দিদার হয়ে গিয়েছে। আরো জোরে বলে, ও ভাইয়েরা বসিরহাটের বড় মাওলানা আল্লামা গীর হযরত রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি চোখ দিয়ে টপ 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 করে পানির টোসাগুলো গড়িয়ে আল্লাহ পাকের জমিনের নিচে পড়ে। আল্লাহ পাকের জমিনের নিচে পড়ে। হুজুর কান্দে দাগে। আমার দাদা হুজুর পীর কেবলা বলেন, ও বাবা বড় মাওলানা, আমি দাদা পীর, আমি তোমাকে বড় ভালোবাসি। আমি দাদা পীর, আমি তোমাকে বড় মুহাব্বত করি। আমি দাদা পীর, তোমাকে বড় পিয়ার করি। বাবা বড় মাওলানা, আল্লাহ পাক তোমাকে এই বাংলা শান্তির পুরা টোটাল জায়গার ভিতরে আমার আল্লাহ পাক আপনাকে ইলমের জাহাজ বানিয়ে দিয়েছে। ও বাবা বড় মাওলানা, আপনাকে আল্লাহ পাক বড় সম্মানের জায়গা দান করে দিয়েছে। ও বাবা মাওলানা, আপনার উপরে আমি খুশি, আপনার উপরে আমি রাজি। বসিরহাট আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি আমার দাদা হুজুর পীর কেবলাকে বলেন, হুজুর আপনি আমাকে যেভাবে বায়াত করেছেন, যেভাবে চলতে বলেছেন, আমি বসিরহাটের বড় মাওলানা সেইভাবে চলার চেষ্টা করি। আমি টাইম মতো নামাজ আদায় করি, টাইম মতো কোরআন তেলাওয়াত করি, টাইম মতো নফল নামাজ আদায় করি, টাইম মতো ইবাদত করি। ও শুনে রাখো বাবা, তুমি যেমন আমার মুরিদ আর আমার পীর হলো কলকাতা মানিকতলার বুকে শুয়ে আছেন রসুল নোমা সুফি ফাতে আলী রহমাতুল্লাহ আলাইহি। ও বাবা মাওলানা রসুল নোমা সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক বড় দরজার ওলি বানিয়েছেন। আমার দাদা হুজুর পীর কেবলা ফুরফুরার জমিন থেকে কলকাতা মানিকতলা জমিনে যান সুফি ফাতে আলী ওয়াইসি হুজুরের দরবারে। আমার দাদা হুজুর পীর কেবলা হুজুরের সোহবত নেন, হুজুরের কথা অনুযায়ী চলেন, হুজুরের হুকুম অনুযায়ী চলেন। আল্লাহর আলী মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলাম আমির শরিয়া আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহিকে আমার আল্লাহ পাক, আমার আল্লাহ তাআলা হুগলি জেলা, হাওড়া জেলা, 24 পরগনার ভিতরে আমার আল্লাহ পাক বড় নিয়ামত করে পাঠিয়েছে। আল্লাহর আলী আমার মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলাম আমির শরিয়াতকে ভারত শুধু নয়, বাংলাদেশ শুধু নয়, টোটাল জেলা উপজেলায় আমার মুজাদ্দিদুজ্জামানের মুরিদ মুতাকিদিন আল্লাহ পাক ভরপুর করে দিয়েছে। আমার মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলামের পীর
সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের এত ইবাদত করেন, এত জিকির শুকর করেন, এত তাসবিহ তাহলিল করেন, এত কান্না কাঁদেন, আল্লাহ পাকের কাছে সব সময় বলতে লাগেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি সুফি ফাতে আলী, আপনি আমাকে সর্বসময় আমার হাবিবুল্লাহ, আমার নবী পাকের দেখার সুযোগ করে দিন। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান কুতুবুল আলাম আমির শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, আমার আল্লাহ পাক, আমার আল্লাহ তাআলা বড় দরজার ওলি বানিয়েছেন সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি কে আমার আল্লাহ পাক বড় দরজার ওলি বানিয়ে দিয়েছেন সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও রব্বুল আলামিন, আপনি আমাকে সর্বসময় সর্বহালাতে, সর্বসময় সর্বহালাতে আপনি আমাকে নবীকে দেখার সুযোগ করে দেবেন। সর্বসময় সর্বহালাতে আপনি আমাকে নবীকে দেখার সুযোগ করে দেবেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আল্লাহ তাআলা, আপনি যদি আমাকে 6 মাস অন্তরে একবার যদি দেখা দেন, আমি সুফি ফাতে আলী সহ্য করতে পারবো না। বছরে যদি একবার দেখা দেন সহ্য করতে পারবো না। মাসে যদি একবার দেখা দেন সহ্য করতে পারবো না। আমাকে সপ্তাহে যদি একদিন দেখা দেন, আমি সুফি ফাতে আলী সইতে পারবো না। দিনে যদি একবার দেখা দেন, আমি সুফি ফাতে আলী সহ্য করতে পারবো না। যদি সেকেন্ডে সেকেন্ডে, মুহূর্তে মুহূর্তে আমি সুফি ফাতে আলী যখনই আপনার দেখার আশা করব, যখনই আপনার দেখার আকাঙ্ক্ষা করব, আমি সুফি ফাতে আলী যেন আপনার নুরানি চাঁদ মুখখানি দেখতে পাই। আপনাদের এই হাওড়া জেলার জমিনে শুয়ে আছেন আমার দাদা হুজুর পীর কেবলার হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন আল্লাহর ওলি, যিনি শুয়ে আছেন এই হাওড়া জেলার বাকুল শরীফে। আল্লাহর ওলি শুয়ে আছেন এই হাওড়া জেলার জমিনে। জানার নাম ছিলেন প্রতাপ চন্দ্র সেন, জানার নাম ছিলেন প্রতাপ চন্দ্র সেন। আল্লাহ মুজাদ্দিদুজ জামান কুতুবুল আলাম আমির শরিয়াত প্রতাপ চন্দ্র সেনের নাম দিয়েছিলেন সুফি আব্দুল মোমেন রহমাতুল্লাহ আলাইহি। আরো জোরে বলে, আপনাদের হাওড়া জেলার জমিনে শুয়ে আছেন প্রতাপ চন্দ্র সেন, জানার নামকে আমার দাদা পীর দিয়েছিলেন সুফি আব্দুল মোমেন সাহেব। আমার দাদা হুজুর পীর কেবলা বাংলাদেশের জমিনে ওয়াজ করছেন, বাংলাদেশের জমিনে ওয়াজ করছেন। আমার দাদা হুজুর পীর কেবলা ওয়াজ করলেন, আলোচনা করলেন। কিছুদিন পরে দেখতে পাওয়া যায় প্রতাপ চন্দ্র সেন গুটি গুটি পায় দাদা হুজুর পীর কেবলার কাছে আসেন। বড় লম্বা ইতিহাস সংক্ষেপ করে বলি, আমার দাদা হুজুর পীর কেবলার সঙ্গে প্রতাপ চন্দ্র সেনের একটু বন্ধুত্ব তৈরি হয়ে যায়। আমার দাদা হুজুর পীর কেবলাকে আমার প্রতাপ চন্দ্র সেন বলতে লাগেন, ও আল্লাহর ওলি, ও মুজাদ্দিদুজ জামান কুতুবুল আলাম আমির শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, আজকে দিনে, আজকে ডেটে, আজকে দিনে আপনি যে দোয়া পড়ছিলেন, আপনি যে মন্ত্র পড়ছিলেন, আপনি যে দোয়া পড়ছিলেন, আপনি যে মন্ত্র পড়ছিলেন, ওই দোয়া আর ওই মন্ত্র কি আমি প্রতাপ চন্দ্র সেন আমাকে কি একটু শেখাবেন? আল্লাহর ওলি মুজাদ্দিদ
মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলাম আমির শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি বললেন, ও বাবা প্রতাপ চন্দ্র সেন, এই দোয়া এই মন্ত্র শিখতে গেলে তোমাকে ভারতের জমিনে যেতে হবে। ওখানে গেলে তোমাকে এই দোয়া এই মন্ত্র আমি দাদা পীর শিখিয়ে দেব। আল্লাহর আলী মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলাম আমির শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি সঙ্গে সাথে সাথে প্রতাপ চন্দ্র সেন চলে আসলেন ফুরফুরা জমিনে। আমার দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের কাছে দোয়া চাইলেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক প্রতাপ চন্দ্র সেনকে আপনি কবুল করে নিন, প্রতাপ চন্দ্র সেনকে আপনি ইসলামের ভিতরে দাখিল করে দিন। আমার দাদা পীরের দোয়াকে আমার আল্লাহ পাক কবুল করে নিলেন, আল্লাহ পাক মঞ্জুর করে নিলেন। আমার দাদা হুজুর পীর কেবলা ঘুরে ফিরে বেড়ায়, প্রতাপ চন্দ্র সেন সামনে আসে। আমার দাদা হুজুর পীর কেবলাকে বলেন, হুজুর আজকে দিনে একটা দাবি করব হুজুর, আপনাকে মেনে নিতে হবে। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলাম আমির শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি বললেন, ও বাবা প্রতাপ চন্দ্র সেন, কি দাবি বাবা বলো না। হুজুর আজকে দিনে আমি আর এই বেধর্মী হয়ে থাকতে চাই না, আমি আজ থেকে আপনার হাতে হাত দিয়ে ইমানের কলেমা পড়ে আমি প্রতাপ চন্দ্র সেন মুসলমান হতে চাই। আরো জোরে বলে আল্লাহর আলী মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলাম আমির শরিয়াত আলা হযরত দাদা পীর সাহেব হুজুর আমার প্রতাপ চন্দ্র সেনকে কলেমা পড়াতে লাগলেন, কলেমা পড়াতে লাগলেন। বড় বাবা প্রতাপ চন্দ্র সেন আজ থেকে কলেমা পড়ো, ইমানের কলেমা পড়িয়ে দিলেন। বাবা প্রতাপ চন্দ্র সেন কলেমা তৈয়ে পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে ইমানের কলেমা পড়ে প্রতাপ চন্দ্র সেন মুসলমান হয়ে গেলেন। আমার দাদা হুজুর পীর কিবলা বললেন, ও বাবা প্রতাপ চন্দ্র সেন, আজ থেকে আপনার নাম হলো সুফি আব্দুল মোমিন সাহেব। তোমাকে যে বা যারাই ডাকবে, তোমাকে যে বা যারাই ডাকবে, আমার ভক্ত মুরিদেরা তোমাকে ডাকবে সুফি আব্দুল মোমিন বলি ডাকবে। আল্লাহর ওলি মোমিন সাহেবের মাজার শরীফ আপনাদের এই হাওড়া জেলার জমিনে, এই হাওড়া জেলার জমিনে হুজুরের মাজারের ভিতরে আজও পর্যন্ত সেই গাছটি গিয়ে ছায়া করে রয়েছে। আরো জোরে বলে আল্লাহর ওলি সুফি আব্দুল মোমিন রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি হুজুরের মাজারের ভিতরে ওই গাছটি হেলা বেলা হয়ে বেঁকা হয়ে হুজুরের কবরের উপরে, হুজুরের কবরের উপরে আল্লাহ পাক আল্লাহ তাআলা ছায়া করে রেখেছে। আরেকটু জোরে বলে, সেই জন্য আল্লাহর হলে আল্লাহ আপনার আমার হয়ে যাবে। আমি আপনি যদি আল্লাহর গোলামতি করি, দুনিয়ার কে ভালো বলছে কে মন্দ বলছে দেখার দরকার নাই। আমার আল্লাহ পাক যদি আমাকে আপনাকে ভালোবাসে, আমাকে আপনাকে যদি পিয়ার করে, আমাকে আপনাকে যদি ভালোবাসেন, আমাকে আপনাকে যদি পিয়ার করেন, আল্লাহ পাক বলে বান্দা দুনিয়ার
দুনিয়ার বুকে তোমরা যখন আমার হয়ে যাবে, আমি আল্লাহ তোমাদের হয়ে যাব। তোমরা যখন তোমাদের মা বাপের সেবা করবে, মা বাপের যত্ন নেবে, ওই মা বাপের রুহানি দোয়া একবার যদি তোমাদের নসিবে হয়ে যায়, তোমাদের জন্য দয়ার জান্নাত রেডি হয়ে যায়। আরেকটু জোরে বলে নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। শাহ আফজাল সাহেব হুজুরের রুহানি দোয়া আজকের এই গ্রামের উপরে আল্লাহ পাক নাজিল করছেন। জোরে হবে না সুবহানাল্লাহ? ও সোনা ময়না পাখিরা, ও আব্বা জানেরা, আল্লাহ নবী, দয়ার নবী হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী আমাদের কথা ভুলে যায় না, আল্লাহর হাবিব আমাদের কথা ভুলে যায় না। আল্লাহ নবী দয়ার নবী সব সময় উম্মত উম্মতির জন্য চিন্তায় করেন। আল্লাহ নবী বলেন, আমার যারা আশিক উম্মত উম্মতি হবে, আমার যারা দিওয়ানা উম্মত উম্মতি হবে, আমার যারা দিওয়ানা উম্মত উম্মতি হবে। আমি রাসূলুল্লাহ কাল কিয়ামতের মাঠে হাসরের ময়দানে আমার ওই উম্মত উম্মতিকে সঙ্গে সাথে করে নিয়ে আল্লাহ পাকের দয়ার জান্নাতে চলে যাব। ও নবীর দিওয়ানা হতে গেলে, নবীর আশিক হতে গেলে, আল্লাহ ওয়ালা হতে গেলে, আল্লাহর কাছের হতে গেলে আল্লাহ পাকের 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে, তাসবিহ তাহলিল করতে হবে, মা বাপের সেবা করতে হবে, মা বাপের যত্ন করতে হবে, পিতা মাতার খেদমত করতে হবে। তারপরে আপনি আমার দয়ার নবীকে পেয়ে যাবে। ও বলেরা, ও বাহানা এলাকার মানুষেরা, ও আল্লাহর ওলির মুহাব্বতের মানুষেরা, কান খুলে শুনে যান। আজকে রাতের বেলা আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে জানালেন, মান তারাকা সালাসা জুমআতিন মিন গায়রি উযরিন কুতিবা মিনাল মুনাফিকিন। আখিরি জামানায়, শেষ জামানায় আমার যারা উম্মত উম্মতি হবে, তারা যদি ইচ্ছাকৃতভাবে পরস্পর পরস্পর 3টে জুম্মার নামাজকে ছেড়ে দেয়, 3টে জুম্মার নামাজকে ছেড়ে দেয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার ওই উম্মত উম্মতির নামটা মুসলমানের খাতা থেকে কেটে দিয়ে মুনাফিকের খাতায় লেখা হয়। কারণ হলো আমার ওই উম্মত উম্মতি সে জানে নামাজ পড়তে হবে, আল্লাহ পাকের জুম্মার নামাজ আদায় করতে হবে, কিন্তু সে বিনা কারণে বিনা ওজরে পরস্পর পরস্পর 3টে জুম্মার নামাজকে ছেড়ে দিল। ও উম্মত উম্মতিরা, আমার আশিক উম্মত উম্মতি যারা হবে, আমার দিওয়ানা উম্মত উম্মতি যারা হবে, তারা কোনদিনের তরে 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিবে না। তারা যেমন ফরজ নামাজ আদায় করবে, তারা নফল নামাজ আদায় করবে, ইশরাকের নামাজ আদায় করবে, চাশতের নামাজ আদায় করবে, তারা সমস্ত নামাজগুলো আদায় করবে। কারণ হলো আমার ওলি কিরামেরা, আমার দিওয়ানারা
আমার ওলি কিরামেরা তারা সর্বসময় সর্বহালাতে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াতে ব্যস্ত থাকতেন, আল্লাহ পাকের জিকির আজকারে ব্যস্ত থাকতেন, আল্লাহ পাকের কোরআন তেলাওয়াতে ব্যস্ত থাকতেন, জিকির আজকারে ব্যস্ত থাকতেন। আল্লাহর ওলি কিরামেরা, আল্লাহ পাকের আশিকেরা, আল্লাহ পাকের ওলি কিরামদেরকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সেই জন্যে একজন করে তাদের নফল ইবাদতের কারণে আমার আল্লাহ পাক তানাদেরকে ওলি বানিয়ে দিয়েছে। আরো জোরে বলে নারে দেখবে, নারে দেখবে। ওলি এমনি এমনি হওয়া যাবে? এমনি এমনি ওলি হওয়া যাবে? হবে না। মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলাম এমনি এমনি ওলি হয়েছেন? আমার মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলাম আমির শরিয়া আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক বড় দরজার ওলি। আমরা সবাই একটু দোয়া করি, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار। আল্লাহ পাক আমরা সকলে গুনাহগার, খাতাগার, সিয়াগার, গুনার বোঝা মাথায় নিয়ে আপনার আলিশান দরবারে দুটি করে খালি বাঁকা হাতখানি তুলেছি। আল্লাহ আল্লাহ পাক আমাদের তামাম জিন্দেগীর অপরাধ অন্যায়গুলোকে মাফ করে দিন। আমাদের আব্বা জান, আমাদের আম্মা জান, আমাদের দাদু জান, আমাদের দাদিমা যারা গহীন কবরবাসী হয়ে গেলেন তাদের সকলের কবরগুলোকে জান্নাতের ফুল বাগান বানিয়ে দিন রব্বুল আলামিন। আল্লাহ খাস করে মেহেরবানি করে আপনার আলিশান দরবারে দোয়া চাই, আজকে মাহফিলকে আপনার দরবারে কবুল করে নিন। আল্লাহ পাক পীর ওলিয়া ওলিয়াদের রুহানি দোয়া, রুহানি ফয়েজ আমাদের সকলের উপরে নসিব করে দিন রব্বুল আলামিন। আল্লাহ খাস করে মেহেরবানি করে আজকে যে আশা নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে হাত উঠিয়েছি, আল্লাহ আমাদের সকলের পীর ও মুর্শিদ পীর আব্দাল সাহেব হুজুর কেবলার রূহ মুবারকে সবগুলো পৌঁছে দিন। হুজুর কেবলার রুহানি দোয়া, রুহানি ফয়েজ আমাদের সকলের উপরে নসিব করে দিন। খাস করে আমার মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলাম আমির শরিয়া আলা হযরত দাদা পীরের রুহানি দোয়া, রুহানি তাওয়াজ্জু আমাদের সকলের উপরে নসিব করে দিন। আল্লাহ পাক খাস করে মেহেরবানি করে এ গ্রামের আসমানি বালা আসমানে উঠিয়ে নিন, জমিনের বালা জমিনে দাফন করে দিন। আল্লাহ পাক খাস করে মেহেরবানি করে এই হাওড়া জেলার বাহানা গ্রাম, আল্লাহ পাক এই গ্রামকে আপনার দরবারে কবুল করে নিন। আল্লাহ পাক যারা কন্যাদায় আছে নেক জামাইয়ের ব্যবস্থা করে দিন। আল্লাহ
যারা ঋণে আছে ঋণগুলো পরিশোধ করবার তৌফিক দিন আল্লাহ। যারা অসুস্থ আছেন আল্লাহ পাক সকলকে আপনি সুস্থ করে দিন আল্লাহ পাক। কমিটির সোনার চাঁদদেরকে আপনি কবুল করে নিন আল্লাহ। আমাদের সকলকে একটা বার দিদারে কাবা শরীফ দিদারে মদিনা শরীফে যাওয়ার মতো তৌফিক দিন। মউতের সময় আমাদের সকলের ইমানের কলেমা পড়তে পড়তে মউত নসিব করবেন আল্লাহ। আল্লাহ এই গ্রামের ডাইনে বামে পূর্বে পশ্চিমে যত কবরস্থান আছে আল্লাহ পাক সকল কবরবাসীর কবরের আযাবগুলোকে মাফ করে দিন আল্লাহ। সকলের কবরকে আজকের এই মাহফিলের ওসিলা করে দয়ার জান্নাত বানিয়ে দিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين آمين آمين بحق لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله